রমজান মাসে উমরা করলে ডাবল সোয়াব পাওয়া যায়। পুরো একটা হজের সোয়াব পাওয়া যায়। এটা কিন্তু আমরা সবাই জানি। সো এইজন্যই চলে এসেছি মাদ্রিদ থেকে সরাসরি সৌদি আরবে। ১ম এ ২ দিন মদিনাতে ছিলাম। তারপর মদিনাতে বিভিন্ন ফলের মার্কেট-টার্কেট ঘুরে তারপর চলে এসেছি মক্কা শরীফে। উমরা করলাম আলহামদুলিল্লাহ। এরপর সরাসরি হোটেলে চলে গেছি। এর আগে কোনো একদমই রেস্ট নেই নাই। রুমে যেয়ে কি যে খুশি লাগতেছিল। অবশেষে রুমে এসে রুমের ভিউটাও অনেক ভালো ছিল। এরপর হচ্ছে রেগুলার ৫ ওয়াক্ত নামাজ চেষ্টা করেছি মসজিদে হারামে পড়ার জন্য। দেন আ আমার চুলের অবস্থা হিজাব পড়তে এমন খারাপ হয়ে গেছিল। এরপর টুকটাক গোল্ডের শপিং করেছি। এগুলো আসলে একদিনের ক্লিপ না, ২-১ দিন পরের ক্লিপ। আমি আসলে তেমন কোনো ফিল্ম করি নাই। এটা হচ্ছে ইফতারের টাইমে ইফতারে কি দিয়েছিল এটা দেখাচ্ছিলাম। তো ইফতার এটা খেয়ে তো আর হয় না। পরে হচ্ছে ডিনার করেছিলাম। ওইদিনই রাতের এটা ক্লিপ। বাংলা খাবার খেতে ইচ্ছা করছিল। তারও ২ দিন পরে হচ্ছে এই ব্রেসলেটটা আর একটা ম্যাচিং হচ্ছে নেকলেস কিনেছিলাম। এরপর হচ্ছে এরকমই নামাজ পড়েছি ৫ ওয়াক্ত ইফতারের টাইমে মসজিদ আল হারামে যেয়ে ইফতার করেছি। অনেক মুসল্লিদের সাথে অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। আমি যারা আ সাজেস্ট করব যারা হজে যান বা উমরা হজে যান তারা অবশ্যই হচ্ছে রোজার টাইমে যাওয়ার চেষ্টা করবেন। এটা পরের দিন হচ্ছে জুম্মার নামাজ পড়েছি। তারপর বাসার জন্য টুকটাক সুরমা কিনতেছিলাম। এরপর গিফটের জন্য অনেকগুলা হচ্ছে জায়নামাজ কিনছি। এটা হচ্ছে মসজিদুল নবাবীতে যে কার্পেট হয় ওই কার্পেটের থিকনেস প্লাস সেম স্টাইলের অনেকগুলা জায়নামাজ কিনেছিলাম অনেক কাছের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে গিফট করার জন্য। এরপর 2nd টাইম আবার ওমরা করলাম। এই যে এই কার্পেটের কথা বলতেছি, এটাও হচ্ছে সেম টাইপের কার্পেট হচ্ছে মসজিদ আল হারামেও আছে। এরপর নামাজ শেষ করে এশার টাইমে আমার প্রতিদিনের এটা হচ্ছে একটা সুন্দর এক্সপেরিয়েন্স। প্রতিদিন হেঁটে বের হইতাম এত খুশি মনে যে আ মনে হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেন, "ও খাদিজা কে আমাকে বিশ্বাস করবে?" এই যে এত উম্মত মুসলমান এত যারা সবাই তাকে বিশ্বাস করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপর ১০ দিন কিভাবে কেটে গেছে নিজেও জানি না। বাংলাদেশে ফেরত যাচ্ছি। স্পেন থেকে সরাসরি সৌদি আরবে এসেছি। এখন দেশে যাবো। আ অনেক কেনাকাটা করছি, অনেক লাগেজও হইছে। তো এই হচ্ছে এখন থেকে খাওয়া-দাওয়া শুরু। লাউঞ্জে অনেক খাওয়া-দাওয়া করছি। এই কয়দিন আসলে খাওয়া-দাওয়া একটু কমই করছি। কারণ মসজিদে সারাদিন থাকতাম, ওয়াশরুমে যাওয়ার প্রবলেম ছিল। একবার বের হলে আর আসলে জায়গা পাওয়া যেত না। সো এই যে অনেক বেশি খাচ্ছি মনে হলেও এই এতটুকুই খাচ্ছি। এরপর হচ্ছে লাউঞ্জের খাবার-দাবার শেষ করে প্রায় ২ ঘন্টা পর হচ্ছে প্লেনে উঠেছিলাম। তো প্লেনে উঠেও আর কাজ কি একটু হচ্ছে টুকটাক একটু স্ক্রিন টাইম পাস করছি। দেন আবার খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাইছি অনেক। এরপর হচ্ছে জানি অনেক বেশি হচ্ছে ফিজিক্যাল হচ্ছে প্রেশার যাবে বিকজ কয়দিন পরেই ঈদ। ঈদের জন্য সেলুনে অনেক রাশ ছিল। এসেই কাজে নেমে পড়েছি। সো আলহামদুলিল্লাহ সেলুন অনেক ভালো গেছে। ঈদও ভালো গেছে।